সকাল সকাল দেখো দারুণ একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আম গাছে এখন সবে মুকুল, আর আমার হাতে রয়েছে একবারে তরতাজা কাঁচা আম। এই আম দুটো কালকে আমার ননদ নিয়ে এসেছিল, তো আজকে আমি দেখি আম দিয়ে ডাল বানাবো। দেখেছো গাছ থেকে পাড়া হয়েছে, মানে মাটিতে পড়ে ফেটেও গেছে। ঠান্ডা তো কমে এসছে, আজকের সকালটায় যেন একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলায় উঠে টুকটাক কাজকর্ম সব সেরেছি, ঘরের বিছানা তুললাম, তো ভাবলাম এবার ব্লগটা শুরু করি। কি রান্না করব সিঁড়ির নিচে যেতেই দেখছি আম দুটো, কারণ আম দুটো আমাকে কালকে দিয়েছিল, আমি ভুলে গেছিলাম আম দুটোর কথা। তো নিয়ে যাই বাইরের দিকে, নাহলে আবার ভুলে যাব। সকালের খাবার বানানো হয়ে গেছে, সুজির ঝোল ঠেলঠেলে। দেখেছো মনে হচ্ছে কি সেই ঘর করে দামোদর ময়ূরাক্ষীর বালির মতো লাগছে। আসলে আমি এতটাই লাল লাল করে ভেজেছি, ওই জন্য এরকম দেখতে লাগছে। আজকে সুজি করলাম, একাদশী তো, তো সেই কারণে সকালে সুজি করলাম, সবাই খাওয়া হবে। এখনো কাজ আছে, ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন ধোবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, বাইরের কাজগুলো সেরেছি। কালকেই মা রান্নাঘরটা পরিষ্কার করে দেখো লেপে মুছে রেখেছিল, কারণ কালকে আমি আর রান্নাঘরটা লেপিনি, দেখি মা হঠাৎ করে লেপে দিয়েছে। আর বাসনপত্র সব মাজা হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে। এ দেখো আজকে নিয়ে 3 দিন হলো এই ব্যাগটা এখানেই রয়েছে, ব্যাগ থেকে কোনো জিনিস বের করতে পারিনি। শেষমেশ আর দোকান সদাই গুছানো হচ্ছে না 3 দিন ধরে। যাও গেলাম ব্যাগটার কাছে, ব্যাস আবার এই যে মাছ কিনে ফেললাম। আমার ননদ মাছ আলাকে দাঁড় করালো, আওয়াজ পেলাম ভেতর থেকে, এই যে মাছ কিনলাম। একটাই নিয়েছি কোকিলা মাছ, আর ওজনে একটু টান হচ্ছিল বলে উনি কটা এই খয়রা মাছ দিয়ে দিয়েছেন। এ কটা আলাদা ভাজা করব, আমডাল করব, আর এই কোকিলা মাছটা করব। এই যে এবার রান্না বান্নার ব্যবস্থা করি, এখন আর ওই দোকান সদাইয়ের ওদিকে গেলে হবে না। 3 দিন থেকে দেখো কদিন পড়ে থাকে ব্যাগটা ওখানে। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে ভাত ফুটছে, আর এখানে আমগুলো আমি ফালা ফালা করে কেটে নিয়েছি ডালের জন্য। মনে হচ্ছে ডালটা যেন একটু বেশি টক হয়ে যাবে, কারণ দুখানা আম এখানে, আর বিশাল মানে বিশাল টক এই আমগুলো। এটা কি কালার, মানে কি বলবো, না সাদা না গোলাপি, একটা দারুণ মিষ্টি কালার, তাই না? এটা কি কালার, নাম জানা থাকলে কমেন্ট করো কিন্তু। আর এ দেখো এই কুড়িটাও ফাটবো ফাটবো, মানে এটা 2-5 দিনের মধ্যে ফুটে যাবে। এ দেখো ডালে লঙ্কা দিতে ভুলে গেলে এরকমটা করে। আমার মতো পাগলা বোঝানো কেউ না করে। ভাবলাম লঙ্কাগুলো একটু নরম হবে, ভাতের সাথে টিপে টিপে খাবো, ওই জন্য ডালে আজ লঙ্কা দিতে ভুলে গেছি, শুকনো লঙ্কা। বাড়ি চলে যাচ্ছিস? না তাই বলছি, আমি ঘরে আসলাম রান্না সেরে। চালাও এখন না, একটু পরে টিভি চালাবো। চান করগা, যা মুখের ওইগুলো পরিষ্কার করগা। জানলাটা খোলা ছিল, দিয়ে দিলাম। এবারে আমি বাপু এইগুলো সারবো। তবে আর একটা কাজ বাড়তি আছে, যেটা হলো এই যে এই পাঁপড়টা খাই না, ভাল লাগে না। আমি কাঁচা পাঁপড় লিখেছি, দোকান কাকা এই এই পাঁপড়টাই দিয়েছে, কিন্তু আমি মুগ ডালের পাঁপড় চেয়েছিলাম, এটা পাল্টে মুগ ডালের পাঁপড় নেব। আর ওই যে ব্যাগেও রয়েছে, ওগুলো ঢালবো। তো ঝটপট করে নিই কেমন। আর আজকে সকাল থেকে কিন্তু আমার কর্তাকে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ও গিয়েছে একটু বাড়ির বাইরে দরকারে, আসলে তারপর তোমাদের সামনে আনবো। এই যে কিছু জিনিস আমি গুছিয়ে রেখে উঠতে পারলাম, যেখানে যেমনটা রাখি সেখানে তেমন সাজানো আছে। আর একজন কমেন্ট করেছে, ও দিদি মাসের পরে কি মাল ফুরিয়ে যায়? সব জিনিস ফুরায় না, কিছু কিছু জিনিস ফুরিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো এই যে সব টুকিটাকি সংসারের যা নিত্য প্রয়োজনীয়। তবে ওই যে বিস্কুট লাগবে এখনো, আমি কম লিখে ফেলেছি, এরকম কিছু কিছু আমার মনের ভুল হয়ে যায়। কি রে, যখনই দেখি তখনই ঘুমাস? হ্যাঁ কি ব্যাপার? আর এতক্ষণ তো ব্লগ অসম্পূর্ণ ছিল। এই তো চলে এসেছি। টক ডাল এতই ভালো লাগছে, দেখো ভাত খাওয়া হয়ে গেছে, তবু থালায় করে নিয়ে আমি এরকম একটু আমের টুকরো নিয়েছি, দিয়ে টক ডাল খাচ্ছি, মানে অনেকদিন পর খাচ্ছি তো হেভি লাগছে। আর আরেকটা কথা, মুখটা কেমন লাগছে? টকটক লাগছে, ভাল লাগছে। আর একটা কথা, খাচ্ছি আর খবর দেখছি যে কলকাতার দিকে নাকি প্রচুর ভূমিকম্পের বেগ ছিল। তো আমাদের এখানেও ভূমিকম্প হয়েছে, আমি বুঝতে পারিনি, কিন্তু এই মাস কয়েক আগে একবার হয়েছিল, তখন আমি বুঝতে পেরেছি। আমাকে হঠাৎ রাজু উঠে এসে বললো ঘর থেকে, মামি ভূমিকম্প হচ্ছে। আমি বললাম তোর মাথা ঘুরছে। আমি এবার ফ্যানের দিকে তাকাচ্ছি, মানে তখন হয়ে গেছে। তো ইলেকট্রিক তার থাকে রাস্তায়, ওইদিকে তাকিয়েছি, দেখছি হালকা হালকা দুলছে তারগুলো, যেন মনে হলো। তারপরে ভাবলাম হাওয়াতেও তো দুলতে পারে, মানে আমি ওর কথাটা বিশ্বাস করতে পারছি না যে ভূমিকম্প হয়েছে।
আর অন্যান্য সময় শাকের আওয়াজটা সবাই শাক বাজায়, তাই না বলো? শঙ্কর ধুলি পরে হ্যাঁ। মানুষ অতটা বুঝতে পারেনি, বুঝলি? বুঝতে পারেনি, হ্যাঁ, তেমন কিছু ও একটা হয়নি। শুয়েছিল বলে খাটের ওপর, তাই বুঝতে পেরেছে। তারপরে টিভিতে তো ওরে বাপরে তোলপাড় অবস্থা, বিশাল ভূমিকম্প। আমাদের দিকটা আমার অতটা হয়নি, কোনো রকম কয়েক সেকেন্ড হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, বেলা প্রায় 2টো বাজতে চললো। তো এরপরে একটুখানি বিশ্রাম নেবো। আর এই যে ডাল খাচ্ছি। তোর মা গতবারের আগের বার পরিক্রমায় কিরম নাচছিল মনে আছে? কোথায়? রাস্তায়। আবার বলে কই, সে আমরা শরবত বানালাম, তুমি সাদা শাড়ি পরেছিলে। গতবারের আগের বার মনে বাড়ির মধ্যে পরিক্রমা আসলো দুপুর বেলায়, কত লোকজন শরবত খেলো। শরবতটা আগেরবার কিছু হয়নি। না, এবারে শরবত একটু বানানো হবে। গাড়িটা অন্য জায়গায় রেখে দিয়ে আসবে, উঠোনটা একটু ফাঁকা হবে, সবাই নিচে বসে শরবত টরবত খাবো। ছেলেপেলে খায় না বলে মা বাবা কথা চিন্তা করে, আর সৈনী শুধু বকা খায়। আসলে সৈনীর ব্যাপারটা হচ্ছে ও একবার পেট ভরে খায় না, ও বারবার অল্প অল্প খায়। এটা কোন নম্বরে চলছে সেটা যে একটু ডাল দিয়ে যাও তাহলে। সৈনী ক নম্বর? দেখ আমাদের টেবিলেও ডাল রয়েছে। বলছি কাজ থেকে তো আসলে টাকার সাথে এই গোলাপটা ছিঁড়ে বউর হাতে দাওগা, দেখো খুশি হবে। টাকা তো দিবাই। গোলাপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সুন্দর মানে কি দারুণ কালার বলো তো, কালারটা খুব সুন্দর, পুরো আনকমন কালার। বাপির খাবার চলে এসেছে, আমি মজা করছিলাম বাপির সাথে, বললাম তোমার তো লেজ মাথা মাছের কিছুই বাদ গেল না। বলছে বৌদি বাদ গেলেই তো কম পড়ে যাবে, যত থাকবে তত ভালো। ভাবলাম তাহলে আঁশ কটাও রেখে দেবে এর পরের দিন থেকে। তো যাই হোক, এই ঘরে বসে খানিকক্ষণ হাসি গল্প হলো। তো আমি ভাবছি কি যে আমার কর্তা কোথায় গেল। খাওয়ার পরে তারপরে ওকে আর আমি একটুও দেখিনি। তো ও যেখানে থাকে ভাবলাম সেই জায়গাটা একবার টুক করে উকি মেরে আসি, কিন্তু তাতেও লাভ হয়নি, ও নেই এখানে, মনে হয় দূরে কোথাও গেছে। কর্তাকে বেশ খানিকক্ষণ খুঁজে আসলাম, পেলাম না। আর কোথায় গিয়েছে কি করে বলবো বলো, এদিক ওদিক কোথাও নেই। আমার বাবা দেখলাম বসে রয়েছে, ওই একটা ছোট বড় বট গাছ আছে, বসার জায়গা আছে ওই নিচে। এখন গরম পড়েছে তো এখন সব ওখানেই বসবে। আর আমি কি করবো, একাই একটু বিশ্রাম নেই, ওর যখন মন হবে তখন আসবে। বলো কোন রাজকার্য উদ্ধার করে আসলে? না, আমি এখানেই ছিলাম, কোথাও যাইনি। রাজুকে দিয়েছিলাম, অল্প খেয়েছে, আর নেই অল্পই আছে। প্রবলেম। হ্যাঁ, রেখে দিই। আমি তোমায় খুঁজে এসেছি জানো। হ্যাঁ, আমি আমি তোমাকে খুঁজে এসেছি। পালন করে আমার হাতে একটুখানি জল দাও তো, এই জায়গাটা করে। দক্ষিণ পাড়ায় ছিলাম। আমি দেখছি খেয়ে দিয়ে কোথায় গেলে একটু না শুয়ে। না, কোথাও যাইনি তো, আমি ওখানেই ছিলাম। আসো, আবার 4টার সময় শুনছি বেরিয়ে পড়বা, কটা বাজে? 3টে তো বাজে। রাত্রি 11টায় আসবা। এখন 4:15-20 মতো বাজে, ও আর ঘুমায়নি এবেলা, ঘুমালে যদি ঘুমিয়ে যায়, যেহেতু বেরোতে হবে সেই কারণে উঠে পড়লো। বলে কি 4:15-20 বেজে গেল, এবার যাই, রওনা দিই, টুকটুক করে ওখানে বসি গা, তারপরে আবার গল্প করব। তো আমি তো বলছি যে ও বাড়ির বাইরে গেছে একটু দরকারে, আমাদের এখানে যে হেড পোস্ট অফিস আছে ও সেখানেই গেছে, আধার কার্ডের প্রবলেম আছে আমাদের রাজুর, তো ওটা না একটু লাইন দিয়ে ঠিক করতে হবে। এগুলো মানে খুব সাধ্য সাধনার ব্যাপারের মতো আর কি। এই কাজ আগে অন্যান্য জায়গায় হতো, এখন হয় না ওই জায়গা ছাড়া। আর সবাই এক জায়গায় কাজ সারতে গেলে লাইন তো হয়ই, তো সেই কারণেই আগের দিন থেকে লাইন দিতে হচ্ছে। আগে মনে হতো শীতের দুপুর কাজ করে ফুরাতে পারি না, দূর ভালো লাগে না। আর বেলা একটু বড় হওয়ায় ওরে বাবারে, শীতের দুপুর তো ভালো ছিল মনে হচ্ছে, গরমের দুপুর আর কাটতে চায় না জানো তো। শুধুই মনে হয় কি কখন বেলাটা একটুখানি ঢলে আসবে। আর বিষয়টা হচ্ছে ঘুম না আসলে এরকম হয়, ঘুম আসলে কোনো ব্যাপার থাকে না। আমি তো ভেবেছিলাম এখানেও নীলকণ্ঠ ফুলের চারা লাগিয়েছে, কিন্তু না, বাপির মুখে কালকে শুনলাম এগুলো নাকি কাশ্মীরি লঙ্কার বীজ বুনেছিল, আর সেইগুলো থেকেই চারা হয়েছে। যা খুব ভালো হবে, এই চারাগুলো থেকে যদি গাছ হয় বাড়িতে কাশ্মীরি লঙ্কা হবে। তো দেখো চলে এসেছি ব্যালকনিতে এই ক্যাথা কম্বলগুলো নামানোর জন্য, কারণ এগুলো নিচে নিয়ে যাই কাচতে হবে। দেখো কিছু কমেন্টের রিপ্লাই না দিয়েও কিন্তু থাকা যায় না, যত মনে করে আমি চুপ করে থাকবো সেটা তো একদমই সম্ভব হয় না। প্রথমেই আমি বলবো যে আমার কানের দামটা তোমরা জানতে চেয়েছো, আমি বলবো। তার আগে বলি, ভিডিওতে বলা আছে, হয়তো তোমরা সেভাবে ভিডিওটা দেখোনি, কেটে কেটে ভিডিও দেখা হয়, সেটা কোনো ব্যাপার না, আমি দাম বলে দিচ্ছি 2,60,000 টাকা। আচ্ছা, এই প্রসঙ্গটা বাদ দিলাম, এটা খুব ভালো কথা, দাম জানতে চেয়েছো আমি জানিয়ে দিলাম। আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা কমেন্ট করো দেখেছি, কেউ কেউ হাতে গোনা কয়েকজন, হ্যাঁ, অমুকজনকে তো সোনার জিনিস দিতে পারতে, তমুকজনকে তো এই টাকাটা ধরে দিতে পারতে, অমুকজনকে তো তোমার এটা দেওয়া উচিত ছিল, তমুকজনকে তুমি এটা দাওনি কেন, তমুকজনকে কিছু টাকা দাও। এই যে এই কথাগুলো যারা বলো তাদেরকে বলছি, যারা এই কমেন্টগুলো করো, দেখো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন আমার, আমি কাকে কি দেব কি না দেব, নিজের জন্য কতটুকু গুছিয়ে রাখবো, সেই ব্যক্তিগত চিন্তা ভাবনাটা সম্পূর্ণই আমার নিজের, তাই তো।
এবার আরেকটা কথা, তুমি যে এসে লিখছো বা তোমরা যে এসে লিখছো তাদেরও নিশ্চয়ই আমার মতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজন রয়েছে। তোমরা তাদেরকে কত টাকা দাও, কি জিনিস তাদেরকে দাও, তোমরা কি দাও? হয়তো দাও না। ঠিক আছে, নিজের দিকটা আগে দেখো, তারপরে অন্যকে বলতে এসো অমুককে ওটা দাও তমুককে সেটা দাও। হয়তো বলবে তোমার তো অনেক টাকা আছে, দিলে কমবে না। শোনো, একটা কথা বলি, বসে খেলে রাজার গোলাও ফুরিয়ে যায়, দিতে থাকলে রাজার গোলাও ফুরিয়ে যায়। তো আমার তো আর রাজার গোলা নেই, যেটুকুনি আছে তোমরা জানো যে নিজেদের প্রত্যেকের নিজেদেরই কিছু ভবিষ্যৎ করা উচিত। আজকে যদি আমি নিজের বলে কিছু না করে রাখি, আজকে আমি যাদেরকে দিয়ে রাখবো ভবিষ্যতে কিন্তু তারা আমার জন্য চিন্তা করবে না, আমি খেতে না পেলে তারা খেতে দেবে না। জানি কথাগুলো খুব কঠিন, হ্যাঁ, কিন্তু খুব সত্যি কথা, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। শুধু এটা আমার ক্ষেত্রে আমার পরিবারে নয়, এটা সবার ক্ষেত্রে, জগৎজোড়া পরিবারে কিন্তু একই ঘটনা ঘটবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে তোমরা যারা বলছো এই কথাগুলো, একে দাও তাকে দাও ওকে দাও, দেখো কাকে কি দেবো সেই মানে ব্যক্তিগত চিন্তাভাবনা আমার আছে। আর আমি কাউকে যে একদম দিই না সেটাও না, হ্যাঁ। আর যাকে যখন দেবার মনে হবে অবশ্যই দেবো, সেটা তোমাদের বলার অপেক্ষা করব না। অতএব যারা এই ধরনের কমেন্ট করো তাদেরকে বলবো তোমরা নিজের দিকে তাকাও, কাকে কতটা কি দিচ্ছ তোমার নিজের লোকজনদের, তারপরে আমাকে বলতে এসো। বললাম না, দিতে থাকলে রাজার গোলাও ফুরিয়ে যায়। আমি দেব, আমি দিয়ে আজ সর্বস্ব হয়ে যাব, যখন আমার কিছু থাকবে না তখন আমাকে কে দেখবে? ঠিক না? নিজের জন্যও রাখতে হয়, আবার কাউরির থেকে একদম মুখ ফিরিয়ে রাখতে নেই, তাদের দিকেও ফিরে তাকাতে হয়। সেটা আমার সম্পূর্ণ মানে নিজস্ব চিন্তা ভাবনা। আমি যখন যাকে দেব তোমাদের শেখানো কথাই আমি দেব না, আমি আমার নিজের বুদ্ধিতে দেব। বোঝা গেল? এই কথা কটা কিন্তু তাদের জন্য বলেছি, তারা যারা এই ধরনের মন্তব্য করছো ঠিক তাদের জন্য। বাবা, অনেক কথা বলে ফেললাম, ঘেমে গিয়েছি কথা কটা বলে। সত্যি মানে কিছু কিছু জিনিস রাগ হয়, এক কথায় বলবো যে রাগ হয়। স্পষ্ট কথা স্পষ্ট করে বলাই ভালো কখনো কখনো। এই মন্তব্যগুলো অনেক দিন ধরে হয়ে আসছে। কেউ আমার বাড়ি দুদিন বেড়াতে আসলে তাকে নিয়ে এটা দিলে না ওটা দিলে না সেটা দিলে না। আরে বাবা, দেবো কি না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি দিই না? আমি দিইও। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি যতই দিই না কেন, যারা আমাকে এই চোখে দেখে, হ্যাঁ, তাদের কাছে আমি কোনোদিনই ভালো হতে পারবো না, আর আমি ভালো হওয়ার চেষ্টাও করি না। আমি যেমন তেমনই থাকতে চাই, এই হচ্ছে ব্যাপার। তো সন্ধে হয়নি এখনও, সন্ধে টন্ধে দেবো একটুখানি পরে। এখন যাই বাইরে গিয়ে একটু ঘুরুঘুরু করি, তারপরে সন্ধে দেবো। দেখো, আমি আবারও বলছি, কথা কটা আমি তাদেরকে বলেছি যারা এই মন্তব্য করো, বাকিদের জন্য কিন্তু নয়। আর আমি জানি বাকিরা আমার এই কথার মানেগুলো বুঝবে। তোমরা আমাকে অনেকজন আছো ভালো কমেন্ট করো যে দিদি তুমি যেটা নিজে ভালো মনে করো সেটা করো। অনেকজন আমায় একথাও বলে কি যে নিজের জন্য কিছু করে রাখো, কেউ কারণ নাই পৃথিবীতে, এরকম কথাও তোমরা বলো, তাই না? আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই এই চিন্তাভাবনাগুলো করা উচিত, প্রত্যেকের জীবনে। যাদের ছেলে মেয়ে আছে তাদেরও করা উচিত, যাদের 2-5টা সন্তান আছে তাদেরও এইটা ভেবে রাখা উচিত যে সন্তানরা বড় হবে, তাদের মতো তারা সংসার করবে, আমাদের নিজের ভবিষ্যৎ আমরা কিছু করে রাখবো, তারা খেতে পড়তে দেবে, এই ভরসাটা রাখা ভুল। তো আমি বলি প্রত্যেকটা মানুষেরই নিজের ভবিষ্যৎ বলে নিজেকে গুছিয়ে রাখতে হবে। গুড ইভিনিং সবাইকে। এই যে এখন রাতের খাবার দাবারের ব্যবস্থা হবে। রুটি বানাবো প্রত্যেক দিনের মতো। আটার প্যাকেট, মানে কৌটোয় যে আটাটা ছিল সেই আটাটা ফুরিয়ে গেছে, তো এই প্যাকেট থেকে ঢেলে করবো, আর বাকিটা কৌটোয় ভরে রাখবো। তো যাই এখন রান্নাঘরের দিকে। এটা আবার কোথা থেকে আসলো? ও তো নতুন। আমার এখানে আটা মাখা হয়ে গেছে, এই যে চাকি বেলনি তাওয়া সব রেডি করে নিলাম। এবার রুটিগুলো সেঁকে নেবো একে একে। এ বাবা, রুটি তো পুড়ে গেল ক্যামেরা অন করতে করতে। আর এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ হয়। এ দেখো, আমাদের জন্য রাত্রে আর ভাত করলাম না, এই ভাতটা আমি কালকে রাতে করেছিলাম। এবার শীতের ভাত তো নষ্ট হয়নি, আর গরমের ভাত হলে টক টক হবে, সেটা খেতে আরো মজা। আর আজকে দুপুরে আলু সিদ্ধ দিয়েছিলাম, সে আলু সিদ্ধ 3টে ভাতের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এই ভাতটা 2-3 বার জলও পাল্টে নিলাম, একদম ফ্রেশ আছে। আর এখানে রয়েছে রুটি, একটু ছোলা মাখবো, ওই আলু ভাতাটা মাখবো, ভাতটা খাওয়া হয়ে যাবে, আমি আর আমার কর্তা খাবো। আর এখানে রুটি রয়েছে, বেশি করে রুটি করেছি, আমার কর্তা খেলে খাবে, আমি খেলে খাবো, কোনো ঠিক নেই, কিন্তু শেষমেশ 2টো ভাত মুখে দিতেই হবে। আর এখান থেকে বাবাকে রুটি দিলাম, আর মাকে দেবো। রাতে ভাবছি কিছু বাসন ধুয়ে রাখবো, কি করব একা একা ঘরের মধ্যে, সেই তো বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখতে হবে, তার থেকে কাজের মধ্যে থাকি, সময়টা কাটবে। আর অন্যদিন আমার কর্তা থাকে, আজকে তো ধরো ও নেই, ওই একা একাই ঘরের মধ্যে থাকবো, তার থেকে বাইরে বাইরে
কাজগুলো এগিয়ে রাখি, সকালে কাজের চাপটা হালকা হয়ে থাকবে। ঠাকুরের বাসনটাও ভাবছি ধুয়ে মেজে রাখবো। এই যে ঠাকুরের বাসনটা আমি এখানে রেখেছি বের করে, এটাও ধুয়ে মেজে রাখবো, কাজ এগিয়ে থাকবে। কালকে সকালে তাড়াহুড়োটা লাগবে না। আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে উঠে পড়েছি খাটে। এবার কি করব, আর তো কোনো কাজ নেই, এবার একটু শুয়ে থাকবো, ঘুমানোর চেষ্টা করব। আর আমার কর্তা বলেছিল এসে নাকি ও ব্লগটা শেষ করবে, কিন্তু সেটা সম্ভব নয়, ওর আসতে অনেকটাই রাত হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, প্রায় রাত্রির 9টা বাজে। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।